লগইন পাসওয়ার্ড ইউআরএল আপনাদের দেওয়া আছে। দরকার হলে আমি আবার দিতেছি, লগইন করতে হবে। লগইনের পরে আসবে ড্যাশবোর্ডে এই ইন্টারফেস, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, সেক্ষেত্রে এখান থেকে আমার সলভ করতে হবে প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট লেখা, প্রোডাক্টে চাপ দিলে প্রোডাক্ট চেয়ে যাবে। আসলো এই প্রোডাক্টে আমার প্রোডাক্ট আছে, পুরনো প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো আমার এখানে শো হচ্ছে। হোম পেজে কিন্তু সম্পূর্ণটাই প্রোডাক্ট আর ক্যাটাগরির উপর বেস করে। ক্যাটাগরি আপনারা যা বলছেন ওইভাবে লিস্ট অনুযায়ী, এই যে আপনাদের ক্যাটাগরির বাইরে কোনো ক্যাটাগরি আছে না, সব আপনাদের ক্যাটাগরি, আপনাদের লিস্ট অনুযায়ী। এই প্রোডাক্টগুলো হলো সব ডেমো প্রোডাক্ট। এটা ডিলিট করতে হবে, ডিলিট করে আপ করতে হবে, আপ করেও ডিলিট করতে হবে। কিন্তু এখানে যদি ডিলিট করি তাহলে হোম পেজ টোটালটা ফাঁকা হয়ে যাবে, দেখতে খুবই বাজে লাগবে। তো সেক্ষেত্রে প্রোডাক্ট ডিলিট আপনারা দেখাই দিলে এক ক্লিকই আপনি পাবেন। যেমন আপনি মনে করেন যে এই প্রোডাক্টটা ডিলিট করবেন, জাস্ট এই যে ট্রাস্ট একটা চাপ, এই যে ঘুরতেছে, এখানে এই যে ঘুরতেছে, ঘোরা শেষ, ডিলিট হয়ে গেছে। আবার আরেকটা প্রোডাক্ট ডিলিট করবেন, এই যে জাস্ট ট্রাস্ট জিজ্ঞেস করছে, প্রোডাক্ট ডিলিট করবেন, ওকে, হ্যাঁ করতেছি। আমাদেরগুলো আপলোড করে বাকিগুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে দেখে এখন আপলোড করবো কেমনে? প্রোডাক্ট এই যে পাইছি প্রোডাক্ট ডিলিট, তো শিওর আপনি কিভাবে ডিলিট করবেন? প্রোডাক্ট ডিলিট ফাইনাল, যে এইভাবে আমার ডিলিট করতে হবে। এখন প্রোডাক্ট যেখান দিয়ে ডিলিট করবো, প্রোডাক্ট আপলোডও আমি ওখান দিয়ে করবো। এই যে প্রোডাক্টের নিচে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে চাপ দিতে হবে। দিলাম, এখন প্রোডাক্টের নাম বলেন একটা, ফ্যান দিব, রিচার্জেবল ফুল স্ট্যান্ড ফ্যান। রিচার্জেবল ফুল স্ট্যান্ড ফ্যান। রিচার্জেবল ফুল স্ট্যান্ড ফ্যান। এইখানে প্রোডাক্টের নাম দিলাম রিচার্জেবল ফুল স্ট্যান্ড ফ্যান। এখন লাগবে কি আমার প্রোডাক্ট ডিসক্রিপশন, ডিটেইলস যেটা এখানে হ্যাঁ ডিটেলস, বড় ডিটেলসটা ডিসক্রিপশন। দুইটার ডিটেলস হবে, একটা হলো শর্ট 2 লাইনের বা 1 লাইনের, আর একটা হবে বড়। শর্টটা যাবে নিচে, এই যে লেখা আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, আর এটাই লেখা আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। সেক্ষেত্রে আমি একটা ডিসক্রিপশন নাম আনবো, যেমন এখান থেকে আমি পিছনের ডিসক্রিপশনটা নিয়ে গেলাম। আপনাদের যে ডিসক্রিপশন আছে আপনারা ওইভাবে লিখে নেবেন। ফুল ডিসক্রিপশনটা আমি নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার চাচ্ছে টাকা। টাকা হলো রেগুলার একটা, সেলস একটা। যদি আপনি ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে রেগুলার দেওয়া, সেলস আমি এই কটা করতে চাচ্ছি, তাইলে ওই প্রাইসটা মাঝখানে একটা কাটা দাগ এসে এটা শো করবে। আপনি যদি চান যে না আমার প্রাইস একটাই হবে, সেক্ষেত্রে আপনার প্রাইস কয়টা আছে সেলস, তখন সেলস প্রাইসে বসাবো না রেগুলারে বসাবো? যদি রেগুলারে বসান মানে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে, ওটাও দিতে হবে। রেগুলার প্রাইস শুধু করে দিতে হবে। আর যদি ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে সেলস, হ্যাঁ সেলসে যদি আপনি 6,000 দিতে চান, এই যে 6,000 নিয়ে নিচ্ছি, এখন কয়দিনের জন্য চলবে সেটাও দিয়ে দেবে। হ্যাঁ ওটা দেওয়া যাবে। এরপরে আমার আছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনে আমি ওয়ারেন্টি 6 মাস বা টেক্সট কপি করে নিয়ে দিয়ে দিলাম। এই শর্ট ডেসক্রিপশনটা আসলে যখন প্রোডাক্ট আপলোড করবো তখন কোথায় দেখাবে? আর ফুল যেমন শর্ট ডিসক্রিপশনটা প্রোডাক্ট এই যে প্রোডাক্ট আপলোড করতেছি, এই লেখা আছে ডেসক্রিপশন শর্ট, এটা নিচে। মানে ওটা যখন প্রোডাক্ট আর কি মূল আমার পেজে শো করবে তখন আচ্ছা এইটা আপলোড করি, তারপরে দেখা যাবে। শর্ট ডিসক্রিপশনটা নিচে থাকবে, যেমন এই একটা লাইন দিয়ে দিচ্ছি, আমি ওভাবে দেখি না, একটা লাইন কপি একটা দিয়ে দিচ্ছি জেনারেল। এখন এই পাশে আসতে হবে, এই পাশে কিছু কাজ আছে, যেমন ক্যাটাগরি। এটা কি ক্যাটাগরি জানবো? ইলেকট্রনিক্স, আর কি সে যেতে পারে? ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ, আপনাদের যে ক্যাটাগরিগুলো আছে এখানে সবই আছে। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, যদি আরো কোনো ক্যাটাগরির ভিতরে যায়, পার্সোনাল কেয়ার, ওগুলো সলভ করতে পারবেন। এখন আপনার লাগবে ইমেজ, একটা হলো প্রোডাক্ট
গ্যালারি ইমেজ হলো যে ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজ, এটা হলো যে প্রোডাক্ট ইমেজ যেটা সেটা হলো মেন মেইন থাম্বনেল ইমেজ। সেক্ষেত্রে আমি ভিতর থেকে একটা ইমেজ নিয়ে নিই, ডামি ইমেজ। যেমন আমি কি ইমেজ নিতে পারি এখান থেকে, তুমি ওই একটা কাজ করো, প্রসেস বানিয়ে ভিডিওগুলো শর্ট করে ফেলো, আগে স্ক্রিপ্ট ফ্লো দিয়ে বাইরে যেমন আমার মোবাইলের ইমেজ চাই, যেহেতু টেস্ট পারপাস নিয়ে দিচ্ছে। মোবাইলের একটা ইমেজ নিলাম, এটা হলো ফিচার ইমেজ গেল আইফোনের। এখন গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজে 3টা 4টা আপনি যে কটা মন চাই যা দিতে চান। তা আমি এখান থেকে আরো 3টা ইমেজ সিলেক্ট করি, 1টা 2টা 3টা। অ্যাড গ্যালারি, গ্যালারি সিনটুর মধ্যে একটা ইমেজ নিলাম, টেকনিক নিয়ে গেছে সিন 3টা সিনটুর মধ্যে এখানে দিলাম কি আমি প্রোডাক্ট ইমেজ, মানে ফিচার ইমেজ, যেটা গ্যালারি ইমেজ যেগুলো নিচে নিচে শো হবে। ক্যাটাগরি দিলাম, ট্যাগ ব্র্যান্ড আপনাদের প্রয়োজন হলে দিতে পারবেন, বেসিক এতটুকু। আর এই পাশে গেছে প্রোডাক্ট নেম, ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন, যেটা রেগুলার প্রাইস, একটা প্রাইস গেলে রেগুলার প্রাইসে যাবে। সেলস প্রাইস যদি ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে এটা যদি 6000 দিতে চান এখানে 6000 লাগলে ওটা ডিসকাউন্টে দেখাবে। এই শর্ট ডিসক্রিপশন, এই জাস্ট এতটুকু প্রোডাক্ট আপলোড ক্ষেত্রে এনাফ। এরপরে বেশি ফাংশনালিটি ছিল ওটার হিসাব আলাদা, ওটা করা যাবে তখন। পাবলিশ করে দিলাম। হ্যাঁ, পাবলিশ করতে হবে, পাবলিশটা না করলে যাবে না। যে পাবলিশটা ক্লিক করছি, পাবলিশে ক্লিক করে তারপরেও যদি মনে হয় যে না আমার কিছু মিসিং হয়েছে, তখন এখানে মনে করেন যে আপনার মনে হয়েছে যে আপনি এখানে একটা কমা বা একটা ফুল স্টপ অ্যাড করবেন, এই যে অ্যাড করলাম না, অ্যাড করার পরে এই যে আপডেট, মানে এডিটও করতে পারবেন আপনি চাইলে। চেঞ্জেস, যদি কোনো চেঞ্জেস থাকে, আপনার যদি মনে হয় এটা চেঞ্জেস করবেন, এটা চেঞ্জেস আছে, এটা চেঞ্জেস আছে, যেমন এই জায়গায় ইমেজ আছে 2টা, আমি চাই এখানে আরো একটা ইমেজ অ্যাড করতে, আমি চাই এখানে আর একটা গ্যালারি ইমেজ অ্যাড করতে। সেক্ষেত্রে এখানে যাই, আমি এটা যদি অ্যাড করি আর একটা ইমেজ আসছে, এখন আমি আপডেট করে দিই, আপডেট, আপডেট হয়েছে না। আমি রিভিউতে আমি দেখি প্রোডাক্টের কি অবস্থা। এই যে ইমেজগুলো যেটা দিয়েছি গ্যালারি ইমেজ, এই যে শো হচ্ছে, এই শো হচ্ছে, ফিচার ইমেজ আসছে, সুন্দরভাবে দেখাচ্ছে না। টাকা, ফ্যান, এটা হলো শর্ট ডিসক্রিপশন আসছে, প্লাস যে আমি ডিসক্রিপশনটা আসছে, শর্ট ডিসক্রিপশন ফার্স্ট না, শর্ট ডিসক্রিপশনটাই আকর্ষণ। পরে কাস্টমার যদি এর ফিচারস দেখতে চায় সেগুলো তখন দরকার হলে তখন দেখে নিতে, আর কিছু বুঝতে পারছেন তাহলে। ডিলেট অ্যাড, আচ্ছা তাহলে আমি এখন রেকর্ডিং অফ করে দিচ্ছি, আপনার আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি।